গভর্নমেন্ট স্কিম বাংলার এই নতুন প্রকল্পে 25,000 টাকা দেওয়া হচ্ছে। কারা ও কিভাবে পাবেন? পশ্চিমবঙ্গ সরকারের তরফে এক সরকারি প্রকল্পের মাধ্যমে রাজ্যের ছেলে মেয়েদের 25,000 টাকা এককালীন দেওয়ার ব্যবস্থা করেছে। আমাদের মধ্যে অনেকের রূপশ্রী প্রকল্পের কথা শুনেছেন, কিন্তু এই প্রকল্পের সকল ধরনের খুঁটিনাটি সম্পর্কে হয়তো জানেন না। তাই দর্শক বন্ধুরা, আজকে এই 25,000 টাকাটি কিভাবে পাবেন, কোথায় আবেদন করতে হবে, এই ভিডিওটিতে পুরো ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি। খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে, লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন। আর যারা ফার্স্ট টাইম ভিজিট করেছেন, এরকম নিত্য নতুন সরকারি আপডেটেড খবর পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে আর একটি লাইক করবে। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কিম অ্যাপ্লাই ডিটেলস। বাংলায় এখন চলছে বিয়ের মরশুম, কিন্তু এই বিয়ের মরশুমে অনেক দরিদ্র পরিবার রয়েছে যারা আর্থিক অভাবে তাদের মেয়েদের বিয়ে দিতে পারছেন না। তাই তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে চালু করা হয়েছে রূপশ্রী প্রকল্প। মূলত পশ্চিমবঙ্গ সরকার রূপশ্রী নামে একটি প্রকল্প নিয়ে এসেছে, যার দ্বারা আর্থিকভাবে পিছিয়ে পড়া দরিদ্র পরিবারের মেয়েদের বিয়েতে সহায়তা হয়ে থাকে। পারিবারিক আয় বছরে 1.5 লক্ষ টাকার কম হলে এককালীন বিয়ের জন্য 25,000 টাকা অনুদান দেওয়া হবে রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্প থেকে। 18 বছর বয়সী অবিবাহিত মেয়েরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারে এবং সেক্ষেত্রে তাদের পাত্রের বয়স হতে হবে 21 বছর। তবে এই প্রকল্পের সুবিধা গ্রহণ করার জন্য আবেদনকারীকে অতি অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আর যদি সে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা না হয়, সেক্ষেত্রে তাকে অন্তত বিগত 5 বছর পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, অথবা তার অভিভাবকদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এর পাশাপাশি আবেদনকারীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। এরপর বিয়ের 1 কিংবা 2 মাস আগে উপযুক্ত কাগজপত্র নিয়ে আবেদনকারীকে স্থায়ী বিডিও অফিস, এসডিও অফিস কিংবা পুর কমিশনার অফিসে গিয়ে আবেদন করতে হবে। অর্থাৎ যারা পঞ্চায়েত এরিয়াতে বসবাস করে তারা আপনারা বিডিও অফিসে আপনারা গিয়ে জমা করবেন। আর যারা আপনারা পৌর কমিশন অর্থাৎ পৌরসভাতে যারা মিউনিসিপ্যালিটিতে বসবাস করেন তারা পৌর কমিশনার অফিসে গিয়ে জমা করবেন। রূপশ্রী প্রকল্পের আবেদন করার জন্য বেশ কিছু নথি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলি এক নজরে দেখে নেব। তার আগে দর্শকদের কাছে রিকোয়েস্ট থাকবে, এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে আর একটি লাইক করবে। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। 1 নাম্বার, পারিবারিক আয়ের প্রমাণপত্র। 2 নাম্বার, আবেদনকারীর বয়সের প্রমাণপত্র অর্থাৎ জন্মের শংসাপত্র, ভোটার কার্ড বা আধার কার্ড ইত্যাদি। 3 নাম্বার, আবেদনকারীর বৈবাহিক অবস্থার প্রমাণ হিসাবে স্বঘোষণাপত্র। 4 নাম্বার, আবেদনকারীর ব্যাংকের পাসবইয়ের প্রথম পৃষ্ঠার ফটোকপি। 5 নাম্বার, আবেদনকারীর ও পাত্রের রঙিন পাসপোর্ট সাইজের ফটো। 6 নাম্বার, প্রস্তাবিত বিয়ের প্রমাণপত্র। 7 নাম্বার, পাত্রের বয়সের প্রমাণপত্র। 8 নাম্বার, এছাড়াও আরও কোনো নথি চাইলে দেওয়া বাধ্যতামূলক। উক্ত সমস্ত ডকুমেন্টগুলিকে নিয়ে বিয়ের 1 কিংবা 2 মাস আগে আবেদনকারীকে স্থানীয় বিডিও অফিস, এসডিও অফিস কিংবা পৌর কমিশনার অফিসে গিয়ে আবেদন করতে হবে। এই সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য এরপর তার আবেদন যাচাই করে যদি সঠিক মনে হয় তবে তার বিয়ের ঠিক 1 সপ্তাহ কিংবা 5 দিন আগে আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে 25,000 টাকা পৌঁছে যাবে রাজ্য সরকারের তরফ থেকে। সো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন,
আপনার পরিবারে মেয়ে থাকলে আপনি 25,000 টাকা এই সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন এবং পুরো প্রসেসটা আপনাদের আবেদনের দেখিয়ে দিলাম এবং কোন কোন ডকুমেন্টস লাগবে। ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার পরিচিতদের কাছে ভিডিওটি হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করবেন। এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন, এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে আর একটি লাইক করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ নেক্সট ভিডিও।